হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম একটা ভিডিও নিয়ে। আগে জানো যে তোমরা কেমন আছো, সেটা তো আমার জানা উচিত না। তো যাই হোক, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, ছোট্ট একটা মিনি ব্লগ। কিছুই না, আজকে আমি শেখাবো তোমাদের হচ্ছে কীভাবে ফেস প্যাক বানাতে হয়। একটা সুন্দর ফেস প্যাক, যেটাতে তোমার অয়েলি স্কিনেও কাজ করবে, ড্রাই স্কিনেও কাজ করবে, কিন্তু তোমার এই যে গরম চর্চাটা, ট্যান রিমুভ করবে, প্লাস হচ্ছে তোমার গালে এই যে অয়েলি ভাবটাও রিমুভ করবে, প্লাস ব্রনো পিম্পল যেগুলো হয় গরমকালে সেইগুলোও তোমার কিন্তু চলে যাবে। তো এই যে প্যাকটা বানানো শেখাবো, কিন্তু সেটা খুবই উপকারী তোমাদের জন্য। মানে আমি ইউটিউব, ফেসবুক সব জায়গায় সার্চ করি, প্লাস আমার আমি কিন্তু স্কিন কেয়ারে বই রয়েছে, তো সেই সব দেখে এইসব করি। তো চলো আজকে তোমাদেরকে বানানোটা শিখিয়ে দিই। আজকে হেয়ার প্যাক বানানো শেখাবো, জাস্ট ফেস প্যাক বানানোটাই শেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরাও দেখতে থাকো। কেমন লাগছে তোমাদেরটা সেটাও কিন্তু জানিও অবশ্যই কমেন্টে। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, চলো টাটা কন্টিনিউ করি। এখানে কী কী জিনিস লাগছে আগে তোমাদের জানিয়ে দিই। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, ঠিক আছে, যে কোনোটা বোল নিয়ে নিও। আর এখানে আমি ইউজ করছি হচ্ছে আয়োডের মুলতানি মিট্টি, তো যেটা আমি সবসময় ইউজ করি। তোমরা যে কোনো মুলতানি মিট্টি নিয়ে নিতে পারো। তো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে কফি, একটা ছোটো পাতা 2 টাকা দামের কফি, আর নিয়ে নিচ্ছি হলুদ। তো প্রথমে হলুদটাকে ভালো করে আমাকে কড়াইয়ে মানে একটুখানি হালকা করে ভেজে নিতে হবে। তো তাই আমি নিয়ে নিচ্ছি হলুদ পরিমাণ মতন। এর সাথে নিয়ে নেবো একটুখানি বেসন, এর সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে বেসন। তো বেসনটা খুব মানে অয়েলি স্কিনের জন্য খুব ভালো বলে আমার পার্সোনালি মনে হয়। কিছুটা অল্প পরিমাণ নিয়েছি। এর সাথে মুলতানি মিট্টি, কফি ইউজ করলে কিন্তু এটা বেড়ে যাবে, যাতে তাদের নিজের মুখের মতন মানে যেটুকু পরিমাণ রাখবে সেইটুকু পরিমাণ নিয়েছি। তারপর এটাকে আমি খোলা কড়াইয়ে ভেজে নেব। তো এটাকে এখানে আমি কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। এটাকে আগে বেসনের সাথে হলুদটাকে ভালো করে মিক্স করে নেবো। হলুদের কালারটা দেখবে একদম বাদামি বাদামি একটু কালো কালো টাইপের চলে আসবে, মানে হচ্ছে পুড়ে গেলে যেরকম হয়ে যায় ওরকম। ওই জিনিসটা খুব ভালো জানো তো, ওই কারণে সে মানে মানে দেখবে তোমার ট্যানটা খুব রিমুভ করতে খুব সাহায্য করবে। এটা ভালো করে খোলা কড়াইয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। হাতে খুব তাপ লাগছে, এটা চট করে ভেজে নিই। তোমরাই দেখো রঙটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে, ধুয়েও ছেড়ে দিয়েছে, মানে এরকম একটা কালার চলে আসবে এইটার, মানে একটা মাটি মাটি কালার। তো ভালো করে এটা ভেজে নিয়েছি। তো চলো গ্যাসটা অফ করে নিয়ে যাওয়া যাক। তো এই বোলের মধ্যে এটা ঢেলে নেবো। এই পাচ্ছ আমি কিন্তু এটা ঢেলে নিয়েছি। এর সাথে আমি মিশিয়ে নেবো হচ্ছে কফি, আমি নিয়ে নিয়েছি হচ্ছে কফি। আর এর সাথে আমি নিয়ে নেবো হচ্ছে এখানে মুলতানি মিট্টি এইটুকু পরিমাণে, মানে অনেকটা বেশি হয়ে গেলে মুখে কিন্তু মিক্স করতে প্রবলেম হবে। তারপরে এই দেখো মুলতানি মিট্টি, কফি আর এই যে যেটা বানালাম হলুদ আর বেসনে, সেটা কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে পুরোটাকে। তো এটা কিন্তু হয়ে গেল মিক্সড করে, দেখো এরকম একটা কালার চলে আসবে। তো এর সাথে আমি ইউজ করবো, এটাকে ভালো করে গুলতে সাহায্য করবে হচ্ছে দুধ। দুধ কিন্তু আমাদের মুখের জন্য খুব ভালো একটা কাজ করে। তো ওই দুধটা আমি কিন্তু ইউজ করবো। দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম। তো এখান থেকে আমি কিছুটা দুধ নিয়ে নেবো, তোমরা কাঁচা দুধও নিতে পারো, কিন্তু এই কাঁচা দুধটাই সব থেকে ভালো বলে আমার মনে হয়। কিন্তু আমি এখানে এটা জাল দেওয়া আছে, সেই জাল দেওয়ার দুধ আমি এখানে যেটুকু গুলতে লাগবে সেইটুকু পরিমাণ দুধ আমি এখান থেকে নিয়ে নেবো। যেটুকু পরিমাণে দুধ লাগবে সেটুকু নিয়ে দেখো ভালো করে একটা মাখো মাখো মতন একটা মেখে নিয়েছি। ব্যাটারটা হয়ে দেখতেই পাচ্ছ। ফেস প্যাক কিন্তু আমাদের তৈরি। এটা মাখার আগে আমার যেগুলো করতে হবে, স্কিনটা ভালো করে মানে ক্লিয়ার করে নিতে হবে। সে কীভাবে করবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে দেখাবো। তো চলো দেখানো যাক। প্রথমে মুখটাকে আমি ভালো করে ক্লিয়ার করার জন্য দেখো জলের মধ্যে কিছুটা বরফ নিয়ে নিয়েছি। এটার মধ্যে কিছু করে আমি মুখটা ভিজিয়ে নেব, তারপরে কিন্তু আমি ফেস প্যাকটা মাখবো। তো প্রথমে এটা কিন্তু সবসময় করা খুবই ভালো, মুখের ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখে এই ঠান্ডা জলটা। আর মানে মুখের জন্য খুব ভালো বলে আমার মনে হয়, আর কি বলতো আমি ঠিক জানি না। তো এইভাবে আমি মানে মুখের মধ্যে নেব। মুখটা ভালো করে এরকম করে ভিজিয়ে নিতে হবে কিছুক্ষণ। এটা বেসিক্যালি ফেসবুক, ইউটিউব থেকেই দেখে শিখেছি। তো তাও
আমি ডুব দিতে পারি না ভালো করে, সমুদ্রে গেলে ওখানে ভালো করে মুখটা আমি এখানে পুছে নিলাম, জল খুব পড়ে গেছে। তো তারপর আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। তো এখানে আমি ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এবার ভালো করে মুখের মধ্যে মেখে নেব। ব্যাটারটা আমার আর একটু নরম হতো। এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো, তোমাদের সামনেই অ্যাপ্লাই করছি। তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো মুখে, এটা বানিয়ে, কিন্তু খুব সুন্দর কাজ করবে বলে আমার মনে হয়। তো ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেবো। অনেকটা বেশি হয়ে গেছে, একটু কম করতে হতো। আমার মুখটা হচ্ছে এইখানে এইটুখানি, আর নিচে এতটা। ভালো করে এটা স্ক্রাবের মতন মানে মুখের মধ্যে স্ক্রাবিং করতে করতে লাগাবো। তারপরে আরেকবার আরেকটা কোট দিয়ে এটা করবো, মানে ভালো করে এই চোখের তলা যেখানে ডার্ক সার্কেল পড়ে, চোখের তলা। আমার সকালে চান হয়ে গেছে, তাও আমি ফেস প্যাকটা মাখছি, কারণ মুখটা খুব অয়েলি হয়ে গেছে, মুখেটা কি পিম্পল টাইপের একটু বেরোচ্ছিলো, ওই কারণে। হয়তো কখনো মুখে পিম্পল বেরোনো হয়নি, জানি না, বলতে নেই, হতে আর কতক্ষণ বলো তো। লাগানোর পর একটু দুধটা মানে হালকা গরম ছিল, হালকা হালকা গরম গরম ভাব লাগছে। তো মুখটা পুরো কালো ভূতের মতন হয়ে গেছে। ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি, আর লাগবে না, বললাম দুটো লাগিয়ে নিই। চুলগুলো না হেয়ার ব্যান্ড দিতে ভুলে গেছি, চুলগুলোও লেগে যাচ্ছে। এখন উপরে ঘরে দাঁড়িয়ে আমি সব ভিডিও করছি বলে মনে হয়, বুঝতেই পারছো তোমরা। অনেকটা বেশি হয়ে গেছে, এখন গলায় কী করে লাগাবো করলাম, এতটাই বেশি হয়ে গেছে। যাই হোক, সব কিন্তু একদম পরিমাণ করে মুখের মধ্যে, একদম হাতে গলার মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। এটা তোমরা হাতেও লাগাতে পারো, হাতে ট্যানও উঠে যাবে, কিন্তু আমি হাতে লাগাচ্ছি না। এটা মিনিমাম আমি 15 থেকে 20 মিনিট আমি মুখের মধ্যে রাখবো, রেখে তারপরে কিন্তু আমি এটা রিমুভ করে দেবো। ভালো করে জল দিয়ে ওয়াশ করে রিমুভ করে দেবো। তো চলো 20 মিনিট আমি ওয়েট করি, আর ততক্ষণ তোমরাও ওয়েট করো। আমার আগের স্কিনটা তো দেখেই যাও কেমন, কতটা কাজ করে আমিও দেখি। বাচ্চাটা তো অবশ্যই ধুতে হবে। তো মুখটা ভালো করে আমি শুকিয়ে নিয়েছি মিনিমাম অনেকক্ষণ ধরে, ওপর থেকে মনে না হলে ভেতর থেকে কিন্তু প্রচণ্ড টান পড়ে গেছে। এবার মুখটা ভালো করে আমি ওয়াশ করে নেব। তো চলো করে নেওয়া যাক। তো বেসিনের অবস্থা খুব খারাপ। তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আগের থেকে আমার মুখটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়েছে। আর এখন ডার্ক সার্কেলগুলো উঠে গেছে। বাড়িতে বসে আছি, বাড়িতে শুধু কাজকর্ম করছি না, খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, তাও না স্কিনটা দেখবে গ্লো করলে খুব ভালো লাগে। দেখো স্কিনটা কিন্তু অনেকটাই গ্লো করছে আর খুব সুন্দর লাগছে। নিজের প্রশংসা নিজেই করছি। এরপর কিন্তু তোমরা মানে এই যে দেখলে যে আমি ফেস প্যাকটা মাখলাম, তো মেখে এত করে রিমুভ করার পর এবার কিন্তু আমি আবার সেই যে বরফ জলে মুখ চুবিয়েছিলাম সেরকম একটুখানি চুবিয়ে নেবো, নিয়ে তাহলেই আমার হয়ে যাবে। কথা বলতে বলতে লাইট ফ্যানটা আমি চেঞ্জ করলাম, এই দিকটা জ্বলছিল ওই দিকটা করে দিলাম। তো ভিডিওটা অনেকটা লং হলেও তোমাদেরকে একটুখানি দেখাতে পারলাম বলে মনে হয়। তো করে নেওয়া যায়, জলটা কেমন ঠান্ডা আছে। তো চলো
হলো আজকে স্কিন কেয়ার। তো এইভাবেই তোমরা ফেস প্যাকটা ইউজ করতে পারো, স্কিন কেয়ার বাড়িতে বসে করতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, ইউটিউবে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিয়ে, যারা ফেসবুকে চ্যানেল ফলো করে দিয়ে পাশে দেখো। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগে তোমার, আমার ব্লগগুলো, আমার শর্ট ভিডিও তোমার সেটাও কমেন্টে জানিও। টাটা, সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন।